রাশিয়ার হামলায় এবছর প্রথম প্রাণহানি ঘটল ইউক্রেনে। সোমবার ভোরে রুশ বিমান হামলায় লণ্ডভণ্ড হয়ে যায় কিয়েভের ওবলনস্কি জেলার একটি বেসরকারি ক্লিনিক। ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই রোগীদের ওয়ার্ডে আগুন ধরে যায়। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারদিক। জানালা চুরমার হয়ে ঢুকে যায় ভেতরে। এখানে আমাদের মোট ২৬ জন রোগী ছিলেন। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো হামলায় মাত্র ৩০ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছেন। ইউক্রেনিয়ান স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ক্লিনিকটি থেকে ২৫ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হলেও আগুন নেভানোর পর ভেতরে ওই যুবকের মরদেহ পাওয়া যায়। কিয়েভ এবং এর আশেপাশে চালানো এই হামলায় অন্তত ২ জন নিহত হয়েছেন, যা চলতি বছর রাজধানী কিয়েভে প্রথম প্রাণহানির ঘটনা। শুধু রাজধানী নয়, কিয়েভ অঞ্চলের ফাস্টিভ জেলাতেও হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও গুরুত্বপূর্ণ স্থাপনা। এইসব হামলা এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কোনো শান্তির আভাস নেই। তবে সমাধানের জন্য বিশ্ব নেতাদের দ্রুত আলোচনায় বসা প্রয়োজন। ক্লিনিকের ভেতরে চলছে ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ। স্থানীয় বাসিন্দারা বলছেন, সিরিয়া বা ভেনেজুয়েলায় সাম্প্রতিক রাজনৈতিক বিপর্যয়ের কারণে রাশিয়া ক্ষুব্ধ হয়ে ইউক্রেনে আক্রমণ বাড়িয়ে দিচ্ছে। তবে সাধারণ মানুষের রক্তক্ষরণ বন্ধে জোরালো হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি। রাশিয়া এখন সিরিয়া ও ভেনেজুয়েলা হারিয়ে রাগান্বিত। এই যুদ্ধ হয়তো চলতেই থাকবে, আর আমাদের মতো সাধারণ মানুষ প্রাণ হারাবে। এর শেষ কোথায় আমরা জানি না, তবে শান্তির জন্য সংলাপ জরুরি। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।